এখন দেখবো একটা কাস্টমার কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে প্রোডাক্ট অর্ডার করবে। ধরে নেন আমি একজন কাস্টমার, আমি এই প্রোডাক্ট আমার ভালো লেগেছে, আমি এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর প্রোডাক্টের ভেরিয়েশন, সাইজ এগুলা সিলেক্ট করব। সেক্ষেত্রে এটা আউট অফ স্টক দেখাচ্ছে কেন? আচ্ছা, এইটা এইটা প্রোডাক্ট, আমি এই প্রোডাক্টটা আমি অর্ডার করব। আমি এম দিলাম, তারপরে ব্ল্যাক দিলাম, কোয়ান্টিটি দুইটা তিনটা চারটা পাঁচটায় চারটে দিলাম, একটু কাট করলাম। কাট করার পর আমি এই যে বাকেটে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর প্রসেস টু চেক আউট এখানে ক্লিক করলাম। তারপরে বলবে আমাকে লগ ইন করতে। তো যেহেতু একজন কাস্টমার, সে এখানে লগ ইন করবে, লগ ইনের জন্য তার ইমেল আইডি এবং পাসওয়ার্ড লাগবে। তো আমি আমার ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিলাম একজন কাস্টমার হিসেবে। তো অবশ্যই নতুন কাস্টমার হলে সে সাইন আপ করতে হবে। সাইন আপ, এখানে সাইন আপ থেকে গিয়ে সাইন আপ করতে হবে, নাম দিবে, ইমেল অ্যাড্রেস দিবে এবং সে পাসওয়ার্ড দিবে। তখন তার নামে একটা অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। যেহেতু আমার অলরেডি একটা ওপেন করা আছে অ্যাকাউন্ট, সেক্ষেত্রে আমি সাইন ইনে ক্লিক করলাম, ইমেল অ্যাড্রেস দিলাম, পাসওয়ার্ড দিলাম, সাইন ইন করলাম। করার পর দেখেন আমাকে লগ ইন সাকসেসফুলি দেখাচ্ছে। তারপরে আমি আবারও কার্টে ক্লিক করলাম। কার্ট ক্লিক করার পরে প্রসেস টু চেক আউট এখানে ক্লিক করলাম। তারপরে আমার শিপিং অ্যাড্রেস এখানে আমার একটা দেয়া ছিল, সেটাতে আমি ক্লিক করতে পারি, অথবা আমি নতুন একটা অ্যাড্রেস এখানে অ্যাড করতে পারি। যেমন ধরেন আমি দিলাম কাস্টমার ডেমো ইমেল, তারপরে এখানে কান্ট্রি দিলাম বাংলাদেশ, তারপরে স্টেট দিলাম ঢাকা, সিটি দিলাম ঢাকা, জিপ কোড 1000, স্ট্রিট অ্যাড্রেস হচ্ছে মতিঝিল, মতিঝিল, ঢাকা, বাংলাদেশ লাগবে না। সেভ টু অ্যাড্রেস, ও ফোন নাম্বার রিকোয়ার্ড, ফোন নাম্বার লাগবে, আমি ফোন নাম্বার দিতে ভুলে গেছি। ডেমো কাস্টমার, ইমেইল লাগবে না এখন আপাতত, ইমেল তো আছে 01711034021, বাংলাদেশ, ঢাকা, উম, ঢাকা 1000। স্ট্রিট অ্যাড্রেস দিব আমি, কি দিব, মতিঝিল, ঢাকা 1000। অ্যাড হয়ে গেল। নেটওয়ার্ক সমস্যা করতেছে আজ বেশি। তো দেখেন এখানে আমি নতুন একটা অ্যাড্রেস সেট করছি, এখানেও এটাই দেখাচ্ছে আবার ওইটাও দেখাচ্ছে। এখন আমি কোনটাতে মানে আমার ডেলিভারি নিব, সেটা হচ্ছে কাস্টমার ডিসাইড করবে সে কোন জায়গায় ডেলিভারি নিবে। তো আমি আপাতত আমি সিলেটের অ্যাড্রেসটাই নিলাম, বা ঢাকার অ্যাড্রেসটাই নিই, ঢাকা। তো সেভ অ্যান্ড পে ক্লিক করলাম। এখানে ক্যাশ অন ডেলিভারির পাশাপাশি অনেকগুলা মানে এসএসএল কমার্স যদি আমরা অ্যাক্টিভ করি বা কোনো পেমেন্ট গেটওয়ে অ্যাড করি, তখন এখানে আরেকটা অপশন দেখাবে, পেমেন্ট গেটওয়ে, বিকাশ, নগদ, ব্যাংক মানে যা আছে সব এখানে অ্যাড হবে যদি আমরা গেটওয়ে ওপেন করি। যখন আমরা প্রফেশনালি স্টার্ট করব তখন এখানে এগুলো দেখাবে। যেহেতু এটা ডেমো, সেক্ষেত্রে আমি ক্যাশ অন ডেলিভারি নিলাম, কনফার্ম অর্ডার করলাম। দেখেন আমার অর্ডারটা প্লেস হয়ে গেছে, স্ট্যাটাস সাকসেস দেখতে পাচ্ছি। এখন আমাকে ইনভয়েস রিসিভ করবে। ওয়াও, থ্যাংক ইউ ফর ইউর অর্ডার সাকসেসফুলি প্লেসড, সি ইউর অর্ডার ডিটেল। এখানে আমি ক্লিক করলে আমার ডিটেলটা দেখতে পারবো। যখন ট্রেকিং হবে কনফার্ম, আপনারা যখন অর্ডার কনফার্ম করবেন সেই প্যানেল থেকে, মানে সরি ড্যাশবোর্ড থেকে, তখন অর্ডার এখানে আরেকটা ধাপ এগিয়ে আসবে। তারপরে যখন এটা
ইয়া করবেন, কি বলে, ট্রান্সপোর্টে পাঠিয়ে দেবেন মানে কুরিয়ারে, তখন অর্ডার অন দ্য ওয়ে দেখাবে। অর্ডার ডেলিভার যখন আমি প্রোডাক্টটা পেয়ে যাব তখন অর্ডার ডেলিভার দেখাবে। তো এটা আমরা দেখে ফেলি। সেক্ষেত্রে আমাকে লগ ইন করতে হবে আমাদের মেইন ড্যাশবোর্ডে ক্লিক করলাম। safipa.com। আমি অ্যাডমিন হিসেবে লগ ইন করছি। example.com 1 2 3 4 5 6। তো আমি এখন আমার ড্যাশবোর্ডে যাব। যাওয়ার পরে এখানে অর্ডারে ক্লিক করলে আমি দেখতে পাবো যে আমাদের অনলাইন অর্ডার, যে অনলাইন অর্ডার এখানে ক্লিক করলে আমরা দেখতে পারবো এই মাত্র যে একটা অর্ডার আসছে, এটার অর্ডার নাম্বার কত। অর্ডার নাম্বার আমরা এখানে দেখবো অবশ্যই। অর্ডার নাম্বার হচ্ছে 26122246। এখানে আমরা দেখবো 2614412246। এটা এই এখানে ভিউতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা পুরো ডিটেলটা আমরা এখানে দেখতে পারবো আর কি। এখন এটাকে ট্র্যাক করব। অ্যাকসেপ্ট করলাম, অ্যাকসেপ্ট করে ফেললাম। এখন এখানে দেখেন আমরা অর্ডারটা অ্যাকসেপ্ট করছি, কনফার্ম করলাম। এখন আমাদের এখানে মানে স্ট্যাটাসটা একটু চেঞ্জ হবে। দেখেন, এখন আমি অর্ডার ট্র্যাকিং এ ক্লিক করব। একটু রিলোড দিলাম, অর্ডার কনফার্ম দেখাবে। এখানে সবুজ হয়ে যাবে এখানে। দেখছেন এখানে অর্ডার কনফার্ম হয়ে গেল। এখন আমরা এটা যখন ডেলিভারির জন্য দিয়ে দিব তখন এটা আরেকটু আপডেট দেখাবে। কনফার্ম অন দা ওয়েতে করে দিলাম, হ্যাঁ। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে অন দা ওয়ে মানে হচ্ছে এটা এখন চলে যাবে ট্রান্সপোর্টে। যখন আপনি আপনার অর্ডারটা কনফার্ম করার পরে কুরিয়ার সার্ভিস এজেন্টের কাছে এটা হ্যান্ড ওভার করে দিবেন, তখন এটা অন দা ওয়ে হয়ে যাবে। এখন আমরা এখানে স্ট্যাটাস আবার চেঞ্জ দেখতে পারবো। এটা কাস্টমাররা সব সময় ট্র্যাক করে দেখতে পারবে তার অর্ডারের বর্তমান অবস্থা কি। যেভাবে আমরা দারাজে দেখি আর কি, দারাজ বা অন্যান্য ওয়েবসাইটে দেখেন অর্ডার অন দা ওয়ে মানে বর্তমানে অর্ডারটা আমার কাছে আসার পথে আছে। তো আমি এখন এখানেও আবার অর্ডার হিস্ট্রিতে ক্লিক করে এখানে এখানেও ক্লিক করে দেখতে পারবো, আবার এখানে ভিউ করেও দেখতে পারবো। ভিউ ভিউ করলাম, তারপরে দেখেন একই জিনিস দেখাচ্ছে, পেমেন্ট স্ট্যাটাসও আনপেইড দেখাচ্ছে, অর্ডার আমার কাছে হাতে আসার পথে। তো আমি এখন যখন রিসিভ হয়ে যাবে, যখন কাস্টমাররা পেয়ে যাবে অর্ডার কনফার্ম করবে, আপনাকে অবশ্যই কুরিয়ার এজেন্ট বলে দিবে যে অর্ডার হ্যাজ বিন ডেলিভার্ড। তখন আপনি এখান থেকে জাস্ট অন দা ওয়ে থেকে ডেলিভার্ড করে দিবেন। ডেলিভার্ড হয়ে গেলে দেখবেন যে এখানে ডেলিভার হয়ে গেছে। এখানে ক্লিক করেন, আবার রিফ্রেশ করলাম, দেখেন ডেলিভার্ড মানে অলরেডি কাস্টমার প্রোডাক্ট পেয়ে গেছে, স্ট্যাটাস ডেলিভার্ড। তো এখন ডাউনলোড, কাস্টমার চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারবে, তার রিসিপ্ট ডাউনলোড করতে পারবে, শুরু থেকেই পারবে, প্রথম ধাপেই পারবে। আবার যখন অর্ডার করবে সাথে সাথে সে এখান থেকে পেমেন্ট রিসিপ্টটা ডাউনলোড করতে পারবে। আমি এখান থেকে ডাউনলোড করলাম, ডাউনলোড করে ডেস্কটপে সেভ দিলাম, সেভ করলাম। এখন আমি এটা ওপেন করি, দেখেন পেমেন্ট রিসিপ্ট এখানে এসে গেছে। এটা পজ মেশিনের সাইজ, আপনারা একটা পজ মেশিন কিনবেন, পজ প্রিন্টার কিনলে এরকম প্রিন্ট চলে আসবে। এখানে দেখেন আপনাদের কোম্পানির নাম আসবে, অ্যাড্রেস আসবে, মোবাইল নাম্বার আসবে, অর্ডার নাম্বার আসবে, তারিখ আসবে, সময় আসবে, কোয়ান্টিটি, প্রোডাক্ট ডেসক্রিপশন, প্রাইস, প্রোডাক্টের নাম, তারপরে টোটাল প্রাইস, তারপরে সাব টোটাল দেখেন 480, ট্যাক্স নাই। আর তারপর ডিসকাউন্ট যদি থাকতো তাহলে ডিসকাউন্ট দেখা যেত, শিপিং চার্জ
10 টাকা, আমরা শিপিং চার্জ অবশ্যই 50 টাকা, 150 টাকা করব। টোটাল হচ্ছে 490 টাকা। অর্ডার টাইপ হচ্ছে ডেলিভারি, মানে ক্যাশ অন ডেলিভারি। এখানে ক্যাশ অন ডেলিভারি লেখা দেওয়ার দরকার। পেমেন্ট টাইপ হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। অর্ডার টাইম হচ্ছে এত। কাস্টমারের নাম হচ্ছে এইটা, কাস্টমারের মোবাইল নাম্বার, কাস্টমারের অ্যাড্রেস, ঠিক আছে। তো powered by safifa.com দেখাচ্ছে এখানে। খুব সুন্দর একটা ইনভয়েস জেনারেট হয়েছে। এটা অসাধারণ। তো আমরা এইভাবেই আমরা কাস্টমার ইয়া করতে পারবো, মানে কাস্টমার এভাবে চাইলে অর্ডার করতে পারবে। আবার কোন অনেক কাস্টমার আছে দেখবেন যে তারা অর্ডার করতে পারছে না, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আমাদের এখানে পজের অপশন আছে। আমরা যখন আমাদের ড্যাশবোর্ডে যাব, অ্যাডমিন বা সেল, মানে আপনারা তো অ্যাডমিন থাকবেন, অ্যাডমিন হিসেবে বা ম্যানেজার হিসেবে আপনি যখন লগ ইন করবেন বা পজ অপারেটর হিসেবে লগ ইন করবেন, তখন এখানে দেখতে পারবেন পজ নামে একটা অপশন আছে। আমরা পজে যদি অর্ডার করি, দেখেন এখানে প্রোডাক্টের ডিটেল চলে আসছে। তো এখানে প্রোডাক্টের ডিটেল এই দিলাম, তারপরে হচ্ছে সাইজ করে দিলাম, ইয়েলো নিলাম, এটা অলরেডি মার্কেট আউট নাই। এম করে দিলাম, ব্লু নিলাম, 15 পিস আছে, এটা একটু কাট করে দিলাম। একটু কাট করার পর দেখেন এখানে ভিউ এর অপশন চলে আসছে। কাস্টমারের নাম এখানে ওয়াকিং কাস্টমার দেয়া। আপনি যখন যে কাস্টমারের নামে অর্ডার করতে যাচ্ছেন, এখানে নাম সার্চ দিলে নামগুলো চলে আসবে। তো তখন তার অ্যাকাউন্টে এটা ডিটেলটা চলে যাবে। তো আমরা এখানে অর্ডার ক্লিক করব, দেখবেন দিস কাস্টমার ফিল, ও কাস্টমারের নাম দিতে হবে, তারপরে হচ্ছে অর্ডারে ক্লিক করতে হবে। দেখেন আমাদের ইনভয়েস জেনারেট হয়ে গেছে, অর্ডারও হয়ে গেছে। তো সেক্ষেত্রে এখান থেকে ইনভয়েস মানে জেনারেট হয়ে গেল। তারপরে আমরা পজ অর্ডার তো দেখলাম। এই দেখেন এটা স্ট্যাটাস কনফার্ম, অ্যাকশনে ক্লিক করলে তখন আপনারা ডেলিভার্ড করে দিলে ডেলিভার্ড হয়ে যাবে। থ্যাংক ইউ।